একটা কথা ভুলে যাবেন না, মানুষ গুনাহ করতেই পারে, কিন্তু আল্লাহ সবচেয়ে ভালোবাসেন তাদেরকে যারা গুনাহের পর সত্যিকারের তওবা করে ফিরে আসে। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তাওবাহ করে ফিরে আসি। তিরমিজি ও আবু দাউদে উল্লেখ আছে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইস্তিগফার পড়লে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেলেও আল্লাহ তাকে ক্ষমা করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই ভুল করি, কিন্তু আল্লাহ আমাদের জন্য তওবার দরজা সবসময় খোলা রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে 71 নম্বর সূরা নূহ এর 10 নম্বর আয়াতে বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। এই দোয়া যে কোনো সময় পড়া যায়, তবে কিছু সময় বিশেষভাবে উত্তম, যেমন ফজরের নামাজের পর ও মাগরিবের নামাজের পর। তারপর সারাদিনের নিজের ভুলগুলো স্মরণ করে রাতে ঘুমানোর আগে। প্রিয় ভাই, যখনই গুনাহের কথা মনে পড়ে তখনই তওবার এই দোয়া পড়ুন। অনেকের মনে প্রশ্ন থাকে, দিনে কতবার এই দোয়া পড়তে হবে? প্রতিদিন অন্তত 100 বার পড়ুন। আমাদের প্রিয় নবী সব রকম পাপ থেকে মুক্ত থাকার পরও দিনে কমপক্ষে 70 বার তওবা করতেন। আসুন আমরা এই দোয়ার আমল করি। মনে রাখবেন, দোয়া শুধু মুখে পাঠ করার বিষয় নয়। নিজের পাপ স্মরণ করুন এবং পাপের জন্য মন থেকে অনুশোচনা করুন। মহান আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমা করতেন পছন্দ করেন। আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ অবশ্যই বান্দার অতীত পাপকে নেকিতে পরিবর্তন করে দেন। নামাজের সময় হলো, চলুন নামাজ পড়ে আসি।